kid. গিনি ভীষণ দুরন্ত প্রকৃতির খরগোশ, কিন্তু সে একা থাকতেই পছন্দ করে। সে কারো সাথেই মিশে না, সে একা একা বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। একদিন টুনটুনি পাখি তাকে বোঝালো যে তোমার একা থাকাটা ঠিক না, তুমি দেখতেও সুন্দর, তোমার উচিত সকলের সাথে মিলেমিশে চলা। কিন্তু গিনি কখনোই তাদের কথায় কান দিত না, সে একা থাকাই পছন্দ করত। একদিন সে একা একা ছোটাছুটি করছিল, তখনই এক ধূর্ত শিয়াল গিনিকে ভয় দেখানো শুরু করলো। শিয়ালটি গিনিকে নানান অঙ্গভঙ্গি করে বিরক্ত করছিল। ছোট্ট গিনি ভয়ে আতঙ্কে ভেবে পাচ্ছে না যে সে কি করবে। সে উপায়ন্তর না পেয়ে দৌড়ানো শুরু করলো। তখনই টুনটুনি পাখি এসে অন্য সকল পশু পাখিকে ডেকে শয়তান শিয়ালের হাত থেকে খরগোশটিকে বাঁচালো। শয়তান শিয়াল সকলের সঙ্গে না পেরে পালিয়ে গেল। ছোট্ট টুনটুনিটি বলল, সকলের সঙ্গে মিলেমিশে থাকলে শত্রু কখনোই ক্ষতি করতে পারে না, কারণ একতাই বল। খরগোশটি এবার বুঝলো যে সকলের সঙ্গে মিলেমিশে থাকা উচিত। মেঘমুক্ত আকাশে তারা দেখতে ভালো লাগে না? হ্যাঁ, আমারও ভালো লাগে। ঠিক তেমনই গ্রামবাসীরাও মেঘমুক্ত আকাশে তারা দেখতে ভীষণ ভালোবাসতো। তখনই হঠাৎ বাজারে এলো নকল আলো। আর এই নকল আলো তো যেখানে সেখানে সহজেই বহন করা যায়, তাই গ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করলো এই নকল আলো। গ্রামবাসীরা তো এই নকল আলো দেখে ভীষণ খুশি। তখন থেকেই সকলেই তারা ভুলে সেই নকল আলোকে ভালোবাসতে শুরু করল। কিন্তু বৃষ্টিতে সেই নকল আলো নিভে গেল। সমস্ত কৃত্রিম আলো নিভে গিয়ে পুরো এলাকা যেন অন্ধকারে ঢেকে গেল। সকল গ্রামবাসী হতাশ হয়ে পড়ল। তারা সকলে নকল আলোর দিকে তাকিয়ে আছে, কিন্তু নকল আলো আর জ্বলছে না। তখনই আকাশ মেঘমুক্ত হয়ে গেল এবং তারা ভরা আকাশ দেখে গ্রামবাসীরা খুশি হয়ে গেল। কৃত্রিম জিনিস যতই সুন্দর হোক, দীর্ঘস্থায়ী নয়। টিপু নিজের হাতে বলটি বানিয়েছিল, কিন্তু মিমি সে বলটি নিয়ে পালিয়ে গেল। টিপু তাকে ধরতে চাইলো, কিন্তু ধরতে পারল না। টিপু ভীষণ কষ্ট পেল এবং কাঁদতে থাকলো। খেলতে খেলতে মিমি বলটি হারিয়ে ফেললো এবং সেও কাঁদতে লাগলো। সে নিজের ভুল বুঝতে পারলো। মিমি টিপুর কাছে ক্ষমা চাইলো এবং দুজনে মিলে নতুন বল বানালো। অন্যের জিনিস কেড়ে নিয়ে কেউ সুখী হয় না। কাঠবিড়ালিটি বনে খেলা করছিল। এদিকে কাছিম দাদু যাচ্ছিলেন মেলার দিকে। আজ বনে বিরাট এক মেলার আয়োজন হয়েছে, তিনি সেই দিকেই যাচ্ছেন। তিনি দেখলেন কাঠবিড়ালি খেলা করছে। তিনি কাঠবিড়ালিকে বললেন, চলো আমরা সবাই মিলে মেলায় যাই। তারা মেলায় যেতে রাজি হলো। সবাই মিলে মেলায় গিয়ে দেখে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এটা দেখে তারা সবাই খুশি হলো। সেখানে আরো পশু পাখি ছিল এবং একজন বলতে লাগলেন যে প্রতিযোগিতার আয়োজন হবে, যার ফল সবচেয়ে মিষ্টি হবে সেই বিজয়ী হবে। তারা দুজনে মিলে এটা স্থির করলো যে তারা প্রতিযোগিতায় অংশ নিবে। কাঠবিড়ালিটি একটি চারা রোপণ করলো। সে ভাবছিল সেই জিতবে, তার ফল সবচেয়ে মিষ্টি হবে। এই ভেবে সে মনে মনে অনেক খুশি ছিল। সে অনেক বেশি সার এবং পানি দিতে লাগলো। ভাবলো বেশি পানি এবং সার পেলে গাছটি দ্রুতই বড় হয়ে যাবে। কিন্তু গাছটি একটুও বড় হলো না বলে সে ভীষণ রাগ করলো। এদিকে কাছিম দাদু তার চারা গাছের অনেক যত্ন নিল এবং সেটা দ্রুতই বড় হয়ে গেল। কাছিম দাদুর ধৈর্য এবং পরিশ্রমের কারণে গাছে অনেক ফল ফলল। ফলগুলো ছিল ভীষণ বড় এবং সুমিষ্ট। এদিকে কাঠবিড়ালির গাছও বড় হয়ে গেল, কিন্তু সে গাছে একটা পাতাও ছিল না। সেখানে কিছু ফল হলো, সেই ফল নিয়ে কাঠবিড়ালি প্রতিযোগিতায় অংশ নিল। সেখানে গরিলা মামা সবগুলো ফল পরীক্ষা করে দেখলেন যে সবচেয়ে সুমিষ্ট ফল হলো কাছিম দাদুর। কাছিম দাদুর ফলটি জিতল এবং কাছিম দাদু পুরস্কৃত হলেন। কাছিম দাদু কাঠবিড়ালিকে বললেন যে গাছ আমাদের অনেক উপকারী জিনিস, তাই বেশি করে গাছ লাগানো উচিত। কাঠবিড়ালিটি নিজের ভুল বুঝতে পেরে এবার ভালো করে যত্ন নিল গাছটির।
টিপু নিজের হাতে বলটি বানিয়েছিল, কিন্তু মিমি সে বলটি নিয়ে পালিয়ে গেল। টিপু তাকে ধরতে চাইলো কিন্তু ধরতে পারল না। টিপু ভীষণ কষ্ট পেল এবং কাঁদতে থাকলো। খেলতে খেলতে মিমি বলটি হারিয়ে ফেললো এবং সেও কাঁদতে লাগলো। সে নিজের ভুল বুঝতে পারলো। মিমি টিপুর কাছে ক্ষমা চাইলো এবং দুজনে মিলে নতুন বল বানালো। অন্যের জিনিস কেড়ে নিয়ে কেউ সুখী হয় না।